হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান কবর দেখার সাথে সাথে উসমান কান্না করিয়া চোখগুলা ভিজায়া দাড়িগুলা ভিজায়া বুকটা ভিজা যাইতো। উসমান চিৎকার দিয়ে টাস করে বেহুশ হয়ে জমিনে পড়িয়া যায়। ওই সাহাবারা হালকা হালকা পানি দিয়ে যখন দেখে উসমানের হুশ আসছে, ডাইকা ডাইকা বলে নবীর সাহাবী উসমান আপনি কেন কাঁদেন? উসমান ডাইকা ডাইকা বলে নবীর সাহাবী শোনো, আমার আল্লাহর বড় ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর কবরের ভয়। এই কবরে আমি কেমনে একা একা ঘুমাবো? নবী আমার বলেন উম্মতের দল, এই কবর বান্দার পরকালের প্রথম ঘাঁটি। আমার নবী বলে এই জায়গা কেউ যদি আটকা পড়িয়া যায়, বাকি সব জায়গায় সে আটকা পড়িয়া যাবে। এ বারোবারিয়ার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, দিলটা একটু নরম করো, চোখে এক ফোঁটা পানি আনো। আল্লাহর নবী আমার জানাইয়া দেয়, চোখে যদি এক ফোঁটা পানি আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় চইলা আসে, আল্লাহ ওই বান্দা বান্দিরে জাহান্নামের ভিতরে জ্বালাবে না। আমার নবী জানাইয়া দেয়, ওই কবরের মধ্যে 3 নাম্বার শাস্তি, ওই কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। এর যুবক ভাই, এ কলিজার টুকরা বুড়া বাবা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না। জাহান্নামের আগুন রে আল্লাহ পাক 3000 বছর জ্বালায়া জাহান্নামের আগুন গুলারে কালা বানায়া ফেলছে। আমার আল্লাহ জাহান্নামের আগুনের ব্যাপারে বলেন নারুল্লাহ, আল্লাহ বলে আমি আল্লাহর আগুন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে পুড়ে না, পায়ে লাগলে পা পুড়ে, হাত পুড়ে না। কিন্তু ওই জাহান্নামের আগুন লাগবে হাতে, কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। এরে আমার যুবক ভাই, এ কলিজার টুকরা বুড়া বাবা, ওই জাহান্নামের আগুনে কেউ জ্বলতে পারবো না। আল্লাহ যখন জাহান্নামীদেরকে জাহান্নামে জ্বালাবে, জাহান্নামে জ্বলতে 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 আর যখন সহ্য করতে পারবি না, আমার আল্লাহরে ডাইকা ডাইকা বলবে জাহান্নামীরা, আয় আল্লাহ আর তো সহ্য হয় না, এবার একটু খাবার দাও। আল্লাহ বলবে ফেরেশতারা, জাহান্নামীদের জন্য কোনো খাবার আসেনি। ফেরেশতা বলবে আল্লাহ ওদের জন্য আরামদায়ক কোনো খাবার নাই, তবে একটা ফল আছে, ঝাক্কুম ফল, যেই ফলটা কাঁটা যুক্ত ফল। ফেরেশতারা আল্লাহ বলবে নিয়ে যা, জাহান্নামের সামনে দিয়ে দে। মুসলমান হয়ে কে কোন মুসলমানের বিরুদ্ধে কথা বলে কানটা খুলে শুনে নাও। গোপালগঞ্জের সন্তান বলে যাইতেছি তোমাদেরকে, আগামীতে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, এদেরকে খুঁজে খুঁজে এনে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, ঠিক কিনা বলো? আগের বাতাসের কথা ভুলে যাও, কথা কান ঠিক কিনা? আরো জোরে বলেন। কোরআন আছে যেখানে আওয়াজ হয় না, কোরআন আছে যেখানে আপনাকে যে আওয়াজ, এতে মনে হয় হুজুরের সাথে ওই মসজিদে কোন ইক্তেদাইতু বিহাজাল ইমাম, গান বাজনায় যখন যাবেন তখন কবেন ইক্তেদাইতু বিহাজাল শয়তান। কয় আল্লাহ বিও খুশি থাকুক, শয়তান বিও নারাজ না হোক। আল্লাহও খুশি, শয়তানও কি? কথা কান এরকম মুসলমান কম না বেশি? আরো জোরে বলেন। এখন থেকে কানটা খুলে শোনেন, এদেশ আমরা বিগত দিনে ভাড়াটিয়া হিসাবে অনেকবার ছিলাম। কথা কয় না, কথা কয় না। এত সময় তো মাইকের মনে
ঠাইনে মেনে লয়ে যেত। আছে না নাই? ভাড়াটিয়ার দিন শেষ ইসলামের। আরে কথা কয় না ইসলামের। এই জায়গা আপনারা যারা আছেন কোন বেঈমান আছে না? সবাই মুসলমান। জোরে কন, জোরে কন। মুসলমানের সংবিধানই তো কোরআন। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন। একজন মুসলমান সে যদি কোরআনকে না মানে, কোরআন অনুযায়ী জীবন না চালাইতে চায়, ওর চাইতে তো হিন্দু আরো বেশি ভালো। কি কন? কি কথা কন না কেন? আরে তুই মুসলমান, তুই আল্লাহরে জপস না, নামাজ পড়স না, নবীরে মানস না, কোরআন মানস না, তা তোর মতো মুসলমান থাইকেও তো বেঈমান। কথা কন ঠিক কিনা? এমন মুসলমান আর রাখতে চাই না। এবার বাংলাদেশটাকে আমরা যুব সমাজ সুন্দর করতে চাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তা না হইলে আমগো মতো যুবকের বাইসে থেকে কোনো লাভ নাই। আবু বকর, ওমর, উসমান, আলী তারা সুন্দর একটা সোনার দেশ করেছিলেন মদিনা। সুন্দর দেশের বাতাস গোটা দুনিয়া ছড়ায়া আজকে গোটা দুনিয়াটা হয়ে গেছে মুসলমানের জন্য, মুসলমানের কাছে সবাই নিরাপদ। আবার কি এই সোনার বাংলায় আমরা ওপার বাংলা দেখলাম, এপার বাংলা দেখলাম, সোনার বাংলা দেখলাম, ডিজিটাল বাংলা দেখলাম, স্মার্ট বাংলা দেখলাম। কোন বাংলাই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, নারী ধর্ষণ বন্ধ করতে পারে নাই, নারী প্রিজিং বন্ধ করতে পারে নাই, জুলুম নির্যাতন বন্ধ করতে পারে নাই, শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে পারে নাই। ঠিক কিনা বলেন? তাহলে মানবীয় তন্ত্র মন্ত্রে যদি মানুষের অধিকার দেওয়া যাইতো তারা পারতো। কথা কন ঠিক কিনা? দেখলাম 54 বছর তারা পারে নাই। এবার আমরা ইসলামটারে একটু আইনে দেই। কথা কন ঠিক কিনা? মুসলমানের প্রাণের দাবি না ইসলাম অনুযায়ী দেশ চলো, কি বলে? এটা কি আমরা চাই? বিগত দিনে যারা মিথ্যা মামলায় বলে মামলা আকাম করছে একজনের নাম দিয়ে 2000 মিথ্যা মামলায় দিছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা কি আবার সেই জুলুমের শিকার হব? এটা কি হবে? আমরা গোটা বাংলাদেশে 24-এর স্বাধীনতার পরে ঘোষণা আমি দিয়েছি, স্পষ্ট ঘোষণা এখনো বলছি, আগামীতে যারা একজনের কারণে হাজার মানুষকে মামলা দিবে, একজনের কারণে হাজার মানুষকে ঘর ছাড়া করবে, এই মানুষগুলার এ ধরনের মামলাও বাংলাদেশে আর চলবে না। ঠিক কিনা বলো? সবার অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আরো জোরে কান ইনশাআল্লাহ। সবাই আমের বড়া সুইসা খাইছে, এখন আর কিছু নাই। কথা কন ঠিক কিনা? এবার দেখি ইসলাম দিয়ে আবার আমের বড়াটারে একটু টক জাল বানানো যায় কিনা। জোরে কন মারহাবা। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? আরো জোরে কয় না? ঠিক না? এতটুকু বলা যাবে আমার সাথে? কে কে বলতে পারবেন? হাত উঠান। বুড়ারাও হাত উঠাও। মারহাবা। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ঠিক না? সত্যি না মিথ্যা? আরো জোরে কোন সত্যি না মিথ্যা? শান্তির লাগে কান্দা মরি, শান্তির নাহি কোন লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। ঠিক না বলো? বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না বে ঠিক? জোরে জোরে একটু বলে ঠিক না বে ঠিক? এই জন্য যুবক এবার বাড়ি আর বুড়া বাবা
আর আমরা আমাদের দেশটাকে নষ্ট হইতে দিব না। এই দেশটাকে এবার সুশৃঙ্খল করব। এদেশে আর নারী ইফটিজিং হবে না, এদেশে আর নারী দর্শন হবে না। মা বোনেরা পর্দা কইরা খাইটা যাবে, কেউ তাকে ডিস্টার্ব করবে না। কোন যুবক যদি মায়ের দিকে হাত বাড়ায়, কোন বুড়াও যদি মায়ের দিকে হাত বাড়ায়, কেউ যদি কারো ইজ্জত লুণ্ঠন করতে চায়, শরীয়ত যেই শাস্তি দিছে তাদেরকেও সেই শাস্তি দেওয়া। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মামলা করছে একটা, ও কোনো মতে 3 দিন থাইকে জামিনে মুক্তি আইসা আরো করে 2টা আকাম। কথা কয় না, কারণ ওই জিয়ে রাখছে। এখন ছিল চোর, হঠাৎ করে হয়ে গেছে ডাকাত। কিরে তুই ডাকাত হলি? আরে পুলিশের যে বাড়ি, ও বাড়ি খাইছি দেখি কিচ্ছু হয় না, এখন ডাহাট দিয়া করি। কথা কয় না। এগুলো দিয়ে দেশ ঠিক করা। আবার মহিলাকেও দোষ আছে, ওরা যে আপনি খুইলে খাইলে বাইরে, আরে না একটু সেন্টমেন্ট না লাগলিও বলে হয় না। কথা কয় না। খালি যুবকদের গালাগালি করলে হবে? কোন দিন ওকে চলাফেরা, ওদিক দিয়ে পিঠ দেখা যায়, পেট দেখা যায়, আর সামনে এমন বুরকা পরে, বুড়ার মাঝখানে একবারে মাজার কাছে 2টা কান রাখছে, দিছে টান হয়ে গেছে খান খান। কথা কন ঠিক কিনা? যুবক কি কয় জানেন? ওই 3 মাস জেল কেন, 6 মাস খাটবো, আগে দেখেন ওই ভিতরে কি আছে। তাহলে যুবকদের দোষ দাও। হ্যাঁ, আবার কি অবস্থা, ওদের পারফিউম ব্যবহার করে নিষেধ বাহিরে, ওরা আবার পারফিউম তো ব্যবহার করে, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, একবার উন্না এদিকে দেয় আবার ওদিকে দেয়। কথা কন, কথা কন ঠিক কিনা? আবার এরা বলে রোজাও রাখে, বলো ওলিও বলে। আছে না? এজন্য যুবকদের কি বলবো বলেন? প্রত্যেকটা গার্জিয়ানের তো এই সমস্যা। মনে রাখবেন, একজন পুরুষ 4 জন নারীর কারণে জাহান্নামে যাবেন। মা, বোন, স্ত্রী, মেয়ে। আপনি পর্দা রাখার ব্যবস্থা করেন। আজকে নারী পুরুষের যে অবস্থা, বুড়া পাকা দাড়ি, বুড়া বুড়া মানুষ, ও কয় হুজুর কি কব, আমাকে যদি এই অবস্থা হয় তোমাকে কি হয় আল্লাহই ভালো জানে। আমি কই কাকা কি কইলা? কয় আর ঠিক থাকতে পারি না, দেশের অবস্থাটা এমন। কথা কন ঠিক কিনা? কালকের দিনই তো রোজা শুরু হয়ে যাবে, কাল বা পরশু। যদি এই অবস্থায় নারী পুরুষ চলে, রোজা থাকবে না ভাগবে? কথা কয় না। ওই যুবক রাস্তা দিয়ে যেটি ঘোরে, একটারও বিয়ে দেবেন না, কারণ ওরা ইসলামকে পছন্দ করে না। কথা কন ঠিক কিনা? আমি দেখতেছি রাস্তায় ঘুরতেছে, তাহলে যেটি ইসলাম পছন্দ করে না, ও বিয়ে করার পরে বউ পিটাবে। কথা কন ঠিক কিনা? আর নইলে বিয়ে কইরা ওই যে সৌদি চলে যাবে, 5 বছরে আসবে না, বাবিসা পিটিশ পিটিশ করবে। কথা কন, কথা কন। তাই তো কইতেছে ভাই, বিয়ে করে বউ থুয়ে গেছে বিদেশ। 2 দিন পরে দেওয়ার আইসো, কয় বাবি তোমার তো এমন দেখা যায়, তোমার তো বিয়েই হয় নাই। ওদিক দিয়ে বাবি কয় কামটা সারছে, দেওয়ার মনে হয় আমার পছন্দ করে। কার কি গুণ আছে? কয় তোমার যে চেহারা দেখলে আমি হয়ে যাই পেয়ারা। বাবিরে পাম কত পুরো করে, যেই শাড়িটা পরছো একবার তোমার তো ডানা কাটার মতো লাগতেছে। ডানা কাটা আছে না নাই? একবারে ভাই আছে বিদেশে, দেওয়ার এখান দিয়ে পার্ট টাইম। আছে না নাই? আছে না নাই? একমাত্র পর্দা না থাকার কারণে এ ধরনের পরকীয়া বাংলাদেশে চলছে। আরে বাবির কথা আপনাকে কি বলবো, ভাগ্নের সাথে মামির লাইন হয়ে গেছে, অনেক জায়গায় হালত দেখা যাচ্ছে। মূলে হলো আল্লাহর হুকুম পর্দা। ঠিক কিনা বলেন? এজন্য যুবকদেরকে ঠিক যদি রাখতে হয়, মা বোনদেরকে পর্দার মধ্যে ঢুকানোর দরকার। কথা কন ঠিক কিনা? আবার অনেক খাটাস আছে, ওই বউরে কয় কি আমি একটু দাঁড়াই, কষ্ট হয়ে গেছে, তুমি যাইয়া ভ্যান ঠিক করো। আছে না নাই? ওদিক দিয়ে গেছে, ভাইয়া যাবেন, ভাইয়া যাবেন। কোথায় যাবে? 12 বাড়িয়া। হ্যাঁ ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন চলেন। আপনার বউর কথাও তো শত। আপনার বউ কর্কশ ভাবে একজন পুরুষের সাথে কথা বলবে, আর তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই যে ঈদ আসতেছে সামনে, দেখা যাবে কি সব যুবকেরা পঙ্গ হয়ে বউরে কবে তুমি একটু সালমাইয়া নিয়ে যাও না, একটু বাজার করতে যাও। আর বাবিও তো সেই খুশি, স্বামী কইছে বাজার করতে যাইয়ে মোটামুটি এক দোকানে দেখছে ফেরা শাড়ি, কিন্তু ঝলমল ঝলমল করে, দোকানটা তো খুব ভালো। দোকানদার প্রথম আসসালামু আলাইকুম বাবি সাহেব, কেমন আছেন? ভাই আপনি যেহেতু বাবি সাহেবকে ডাক দিলেন, আপনার দোকান ছাড়া কই বসবো, হেনে বসি। ভাবি কি লাগবে? শাড়ি। দেখেন কত সুন্দর শাড়ি, আপনার যে চেহারা, শাড়িটা লাগলে যে কি যে সুন্দর দেখা যাবে। কথা কয় না। ভাই তুমি যেহেতু কইছো শাড়িটা আমার দরকার। এবার বাবি কইছে ভাই শাড়ি কত দাম? সবার কাছ থেকে তো 15-20 হাজার টাকা চাই, আপনার কাছে এত চাই লাভ নাই, 10,000 টাকা দিয়েন।
সে কয় আপনার ভাই তো টাকা দিছে মাত্র 5,000, 10,000 টাকা দিয়ে কিনলে তো চলবে না। 5,000 টাকা দিয়ে শাড়ি কিনে বাড়িতে আসতে স্বামীরে দেখায়, স্বামী কয় তো 300 টাকার শাড়ি। হ্যাঁ, আবার ওই মায়েরা আবার আমগো জ্ঞান বেশি, হাদিসে কোরআনে সব জায়গায় ওদের জ্ঞান হলো অর্ধেক। কতটুক কয় নগর, কতটুক অর্ধেক, আর ওরা কয় আমগো জ্ঞান সব বেশি। এজন্য যুবক ভাই, বিয়ার আগে কোনো ধরনের প্রেম করবি না। বলেন তো বিয়ার আগে প্রেম করা জায়েজ না হারাম? আরো জোরে, আরো জোরে। মাঝে মাঝে আল্লাহর কাছে বলি, আল্লাহ কোন দুনিয়ায় তুমি আমারে পাঠাইলা? এই জায়গায় দেখি মহিলারা সব পুরুষ হইতে চায়, নারীরা সব পুরুষ হয়, আর পুরুষটা সব নারী হয়। কথা কন ঠিক কিনা? অনেক দিন চিন্তা করছিলাম, মহিলারা তো সব পোশাক পরলো, যাক আলহামদুলিল্লাহ, আমাকে পাঞ্জাবি এখনো নেয় নাই। আরে 3 দিন আগে দেখি পাঞ্জাবিটাও নিয়ে গেছে। কন তো কি দুঃখের কথা, এখন কি পরবো কন? পাঞ্জাবিটা ওরা গাইতে আরম্ভ করছে। আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান ভাব, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় কে? ঠিক না ঠিক? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটা যায়, পুলানা মাইয়া তারে চিনা বড়দা। ঠিক না ঠিক? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাটা যায়। ঠিক না ঠিক? কত বড় খাটাস! মা বাপের লিগে আল্লাহর লিগে তোর বুক ফাটে না, তোর হের লিগে বুক ফাটে। কথা কন ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটতে যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি কারবার, মগাই পিছে মগি, সামনে হোন্ডারি ড্রাইভার। ঠিক না ঠিক? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? আল্লাহ পাক এই দুনিয়া থেকে আমাদের হেফাজত করেন। একটু জোরে কর না আমিন। এই জন্য যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, কানটা এবার খোলো। আমার তেলাওয়াত কৃত আয়াতের ভিতরে আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। একটু জোরে একসাথে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি। করেছেন কে? এর জোরে জোরে কে? সবাই বলেন কে? আল্লাহ কত দয়াময় মায়াময়, আমরা যেন রোজার কথাটা শুই না, ভয় না পেয়ে যাই। আল্লাহ বলে, আমি আল্লাহ রোজা ফরজ করেছি, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের পূর্ববর্তী অনেক বান্দাদের উপরে রোজা ফরজ করেছি। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আপনি যে রোজা ফরজ করেছেন, রোজা যদি আমরা রাখি তাহলে আপনি কি করবেন? আল্লাহ আমার জানাইয়া দেয়, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি তোমাদেরকে মুত্তাকি বানায়া দিব। সুবহানাল্লাহ পড়েন। মুত্তাকি যিনি বানাবেন তিনি কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ কয়, রোজা রাখলে আমি মুত্তাকি হয়ে যাব। এলাকার চা দোকানদার কাকা কয়, 11 মাস মাইয়েরও পর্দা করাই নেই, বউরেও করাই নেই, মারেও করাই নেই, বোনরেও করাই নাই, আমার দোকানটা রোজার মাসে কালা পর্দা করাবো।
কথা কয় না, কথা কয় না, আছে না নাই, আছে না নাই, এই এলাকায় আছে না নাই? ওই 11 মাস ও নিজেই পর্দা করে না, মারেও করে না, বোনরেও করে না, বউরেও করে না, মাইয়েরও করে না। রমজান মাস আসলে দোকান রে পর্দা করায়। ও মনে করছে কাউয়ার মতো, কাউয়া যেমন চুরি কইরা সাবান সারে মাটির নিচে চোখ বন্ধ কইরা, আমি দেখি নাই কেউ দেখে না। ও মনে করছে কালা পর্দার মধ্যে যদি শত শত মানুষের রোজা ভাঙ্গি, মানুষ যেহেতু দেখে না, কেউ দেখে না, দেখে কে? জোরে জোরে জোরে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক না ঠিক? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক না বেঠে? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক না বেঠে? মুসলমান মনে রাখবেন, নবীর প্রেম যদি আমার আপনার দিলের মধ্যে না থাকে, আমি খাঁটি মুমিন হতে পারবো না। আগামী দিনে যদি কাদিয়ানীর বাচ্চা কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার দাবিতে শেখে চরমনাইয়া আমিরুল মুজাহিদিন ঢাকার শাপলা চত্বরে ইমানি আন্দোলনে অংশগ্রহণ করার জন্য যদি আমাকে আপনাকে আহ্বান করে, প্রয়োজন যদি হয় পায়ে হেঁটে ইমানি আন্দোলনে শরীক হব, কারা কারা হাত দুটো দেখায় দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কারণ নবীর সাথে কোনো স্যাক্রিফাইস আল্লাহ বলে মুত্তাকি বানায় দেব। এবার মজার কথা শুই না ওরে যুবক ভাই, আমি আপনি যদি রোজাদার হইতে পারি, আল্লাহ বলে আমি রোজাদারের 5টা পুরস্কার দেব। আল্লাহ বললে আমি রোজাদারের 2টা আনন্দের ঘোষণা বর্ণনা করব। এর বারোবারিয়ার যুবক, এ দামরায়ের বুড়া বাবা, আল্লাহ আমার জানাইয়া দেয় আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক রোজা রাখলে রোজাদারের 5টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক মুখের দুর্গন্ধটাকে মিশকো আম্বারের চাইতেও দামি বানায়া দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, রোজা যারা রাখবা গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ আমার আপনার জন্য দোয়া করবে। 3 নম্বর পুরস্কার, আল্লাহ যেই জান্নাতের মালিক আমারে আপনারে বানাবে, আল্লাহ যেই জান্নাতের মালিক আমারে আপনাকে বানাবে, আমার আল্লাহ জানাইয়া দেয় ওই জান্নাতটা আল্লাহ প্রতিদিন ডিজাইন করে আর সাজায়। সুবহান, এটা জোরে কর না সুবহান। এরে আমার যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, রোজাদার রে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ পাক রোজাদারকে প্রতিটা রাতে রাতে আল্লাহ পাক মাফ করতে থাকে। ওরে যুবক ভাই, আমার নবী জানায়া দেয় রোজাদারের 2টা আনন্দ। 1 নম্বর আনন্দ, রোজাদার যখন ইফতারি করে, আরে মনে চায় একবারে যা আছে সব খেয়ে ফেলবেন, কিন্তু দেখা যায় ক্ষুধা যখন লাইগা যায় আর ইফতারির সময় একটা খেজুর খায়া 1 গ্লাস পানি খাওয়ার সাথে সাথে পুরা ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। এইটা হলো 1 নম্বর আনন্দ। 2 নম্বর, এটাকে আবার বলা হয়েছে রোজাদারদের আনন্দ হলো ঈদের দিন। ঈদের দিন রোজাদাররে আল্লাহ পাক মাফ করে দেয়। 2 নম্বর, রোজাদারের একটা আনন্দ হলো রোজাদার যখন মালিকের সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে এমন পুরস্কার দেবে। আল্লাহ বলে as-sawmu li ওয়া আনা আজজি বি, আল্লাহ বলে রোজা আমার, রোজা আমার, সুতরাং রোজার প্রতিদানটাও আমি আল্লাহ দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন
আল্লাহর আদালতে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে রে। আমার মায়ার নবী জানাইয়া দেয়, এ 12 বারিয়ার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, একটু দিলের কানটা লাগাইয়া দাও, অন্তরটা দিয়া একটু বয়ানটা শোনো। আল্লাহর নবী বলেন, রোজাদার রমজান মাসে আল্লাহ পাক সব গুনাহগার গুলারে মাফ করে দেয়। আল্লাহর নবী একদিন মেহরাবে উঠতে গিয়া 3টা সিঁড়ি পা দেয় আর 3টা দোয়া আল্লাহর নবী করে না। একটা সিঁড়ির ভিতরে যখন আমার নবী পা দেয়, আমার নবী আমিন বলে না। এমন কইরা কইরা 3টা সিঁড়ির ভিতরে 3টা পা দেয়, আমার নবী 3বার আমিন বলে না। নামাজ শেষে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও পয়গম্বর, এমন কইরা তো কোনোদিন আমিন বলেন না, আজকে আপনি কেন বললেন? আল্লাহর নবী বলেন, উম্মতের দল, আজকে জিবরাইল আমার কাছে 3টা আবেদন পেশ করেছে, আমি জিবরাইলের সাথে সাথে আমিন বলেছি। ও পয়গম্বর, 1 নম্বর আবেদনটা আপনি বলেন। আমার নবী জানাইয়া দেয়, 1 নম্বর আবেদনটা হলো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল বললেন, পয়গম্বর, আপনার নাম শোনার পরে যারা দুরূদ পড়বে না এরা ধ্বংস হয়ে যাক। আমি নবী তখন আমিন বললাম। ও পয়গম্বর, 2 নম্বরটা কি? নবী আমার জানাইয়া দেয়, আমি যখন 2য় নাম্বার সিঁড়িতে উঠলাম, জিবরাইল বলল, পয়গম্বর, যারা মা বাবাকে পাইয়া জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না এরা ধ্বংস হয়ে যাক। আমি তখনও আমিন বললাম। এর 12 বারিয়ার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহ পাক কয়েকজনের দোয়াকে ফেরাইয়া দেয় না, আল্লাহ পাক সাথে সাথে কবুল করিয়া নেয়। 1 নম্বর রোজাদারের দুয়া, সারাদিন না খাইয়া যেই রোজা রাখবো রে ভাই, ইফতারির আগে তুমি যা দোয়া করবা আল্লাহ কবুল করে নেয়। 2 নম্বর মা বাবার দোয়া, মা সন্তানের জন্য যেই দোয়া করি, বাবা সন্তানের জন্য যেই দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়া কবুল করিয়া নেয় রে ভাই। আর 3 নম্বর মজলুমের দোয়া, কারো উপর জুলুম করবা না, এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। আমার মায়ার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, পয়গম্বর, 3 নম্বর সিঁড়িতে যখন পা দিলেন তখন কি দোয়া? আমার নবী জানাইয়া দেয়, উম্মতের দল কানটা খুলে শোনো। আমি যখন 3য় সিঁড়িতে পা দিলাম, এমন সময় জিবরাইল আমার কানের কাছে আইসা বলে, ও পয়গম্বর, রমজান মাস পাইয়া যারা গুনাহ মাফ করাইতে পারে না এরা ধ্বংস হয়ে যাক। আমি নবী তখনও আমিন বললাম। সাহাবায়ে কেরাম কান্নায় পাগল। রমজান মাস পাইয়া যদি গুনাহ মাফ না করাইতে পারিয়া আমাদের মতো হতভাগা তো আর কেউ নাই, অথচ আমরাও মুসলমান, সাহাবায়ে কেরামও মুসলমান। আমরা রোজার মতো দামি ইবাদত পাইয়াও ইবাদত বন্দেগী করতে চাই না, রোজাটা পর্যন্ত রাখতে চাই না। অনেকে বলে রোজা রাখবে গরিবেরা, আমার কি টাকার অভাব নাই? এর যুবক নারী না, আমার আল্লাহ নামাজ যেমন ফরজ করেছে প্রতিদিন 5 ওয়াক্ত, আল্লাহ একটা মাস 12 মাসের 1 মাস রোজা ফরজ করেছে। হিন্দু বলো বৌদ্ধ বলো তাদের জন্য কিন্তু রোজা নাই, কারণ তারা কিন্তু মুসলমান না। কিন্তু মুসলমানের মধ্যে যারা ধনী বলো গরিব বলো সবার উপরে রোজা ফরজ। এর যুবক ভাই ও কলিজার টুকরা বুড়া বাবা,
আল্লাহর হুকুমটা যদি না মাইনা ওই কবরে যাও, আমার নবী জানাইয়া দেয় বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা বেরুজদার এদেরকে যখন ওই কবরের ভিতরে রাখা হবে, নবী আমার বলেন ওই কবরের মধ্যে এক এক কইরা তিনটা শাস্তি আরম্ভ হয়ে যাবে। আমার নবী বলেন উম্মতির দল একটা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যাও, ওই কবরের ডান পাশের মাটি এত জোরে বাম দিকে চাপ দিবে, পাঁজরের হাড্ডিটা একটা আর একটার ভিতরে ঢুকে যাওয়া, হাড্ডিগুলা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। এরে আবার যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, দুনিয়ার জমিনে একটা মশার কামড় তোমার সহ্য হয় না, একটা মাছির কামড় তোমার সহ্য হয় না, ওই কবরের মধ্যে কেমন কইরা কবরের চাপ সহ্য করবা রে ভাই। নবী আমার জানাইয়া দেয় উম্মতের দল ওই কবরের মধ্যে দ্বিতীয় নম্বর শাস্তি, এই ছোট্ট কবরের ভিতরে মহান আল্লাহ 70 থেকে 99টা সাপ ঢুকায়া দিবে। সাপগুলো এতই কালো কালো কালো, সাপগুলার চোখ দিয়ে আগুন বের হবে, নখগুলো হবে লোহার। এক একটা সাপের বিষের কি পরিমাণ পাওয়ার, একটা সাপের এক ফোঁটা বিষ যদি আল্লাহ দুনিয়ায় সাইরা দিত রে ভাই, দুনিয়ার সব পানিগুলা বিষাক্ত হয়ে যাইত। এমন সাপগুলারে তোমার আমার কবরে ছাইরে দেওয়া হবে। এ ভাই, জঙ্গলের রাস্তা দিয়ে তুমি আমি যখন হাঁটি, একটা সাপ যদি ফস কইরা ওঠে, তুমি আমি এত জোরে দৌড় দেই, হাত ভাঙ্গে না পাও ভাঙ্গে, জামা ছিঁড়ে না কাপড় ছিঁড়ে দেখার কোনো সুযোগ নাই। ওই কবর মাত্র 3.5 হাত মাটি রে ভাই, যেই কবরে দরজাও নাই, যেই কবরে জানালাও নাই। দুনিয়ায় শরীরে কেউ যদি আগুন ধরায়া দেয়, ঘরে যদি কেউ আগুন ধরায়া দেয়, দুনিয়ায় যদি তোমার কেউ আঘাত করে সাপে কাটে, তোমার আমার খিদমত করার লোকের অভাব নাই। ওই 3.5 হাত কবরের মধ্যে যখন সাপগুলা পা থেকে পেঁচায়া 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 তোমার আমার কপালে কামড়াবে আর বলবে, এই কপাল দিয়ে আল্লাহর সাজদা করলি না, এই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখলি না, এই জবান দিয়ে আল্লাহর ডাকলি না, ওই দিন কেমন করে সহ্য করব রে ভাই? দিলটা কি তোমার নরম হয় না? গুনার কথা কি তোমার স্মরণ হয় না? কবরের ভয় কি তোমার দিলে লাগে না? এই কবরের ভয়, জাহান্নামের ভয়, আমার নবীও কাদের ভাই। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। আল্লাহর নবীর একজন দামি সাহাবা, আশারাতুম মুবাশশারা বিল জান্নাহ, যেই 10 জনের জান্নাতের সার্টিফিকেট চইলা আসছে, ওই সাহাবার নাম ওই 10 জনের ভিতরে আছে রে ভাই। আল্লাহর নবীর জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান কবর দেখার সাথে সাথে উসমান কান্না করিয়া চোখগুলা ভিজায়া, দাড়িগুলা ভিজায়া, বুকটা ভিজা যাইতো। উসমান
ওসমান চিৎকার দিয়ে টাস করে বেহুশ হয়ে জমিনে পড়িয়া যায়। ওই সাহাবারা হালকা হালকা পানি দিয়ে যখন দেখে ওসমানের হুশ আসছে, ডাইকা ডাইকা বলে নবীর সাহাবী ওসমান, আপনি কেন কাঁদেন? ওসমান ডাইকা ডাইকা বলে নবীর সাহাবী শোনো, আমার আল্লাহর বড় ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর কবরের ভয়। এই কবরে আমি কেমনে একা একা ঘুমাবো? নবী আমার বলেন উম্মতের দল, এই কবর বান্দার পরকালের প্রথম ঘাঁটি। আমার নবী বলে এই জায়গা কেউ যদি আটকা পড়িয়া যায়, বাকি সব জায়গায় সে আটকা পড়িয়া যাবে। এ বারোবারিয়ার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, দিলটা একটু নরম করো, চোখে এক ফোঁটা পানি আনো। আল্লাহর নবী আমার জানাইয়া দেয়, চোখে যদি এক ফোঁটা পানি আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় চইলা আসে, আল্লাহ ওই বান্দা বান্দিরে জাহান্নামের ভিতরে জ্বালাবে না। আমার নবী জানাইয়া দেয়, ওই কবরের মধ্যে 3 নাম্বার শাস্তি, ওই কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। এর যুবক ভাই, এ কলিজার টুকরা বুড়া বাবা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না। জাহান্নামের আগুন রে আল্লাহ পাক 3000 বছর জ্বালায়া জাহান্নামের আগুন গুলারে কালা বানায়া ফেলছে। আমার আল্লাহ জাহান্নামের আগুনের ব্যাপারে বলেন নারুল্লাহ, আল্লাহ বলে আমি আল্লাহর আগুন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে পুড়ে না, পায়ে লাগলে পা পুড়ে, হাত পুড়ে না। কিন্তু ওই জাহান্নামের আগুন লাগবে হাতে, কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। এরে আমার যুবক ভাই, এ কলিজার টুকরা বুড়া বাবা, ওই জাহান্নামের আগুনে কেউ জ্বলতে পারবো না। আল্লাহ যখন জাহান্নামীদেরকে জাহান্নামে জ্বালাবে, জাহান্নামে জ্বলতে 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 আর যখন সহ্য করতে পারবি না, আমার আল্লাহরে ডাইকা ডাইকা বলবে জাহান্নামীরা, আয় আল্লাহ আর তো সহ্য হয় না, এবার একটু খাবার দাও। আল্লাহ বলবে ফেরেশতারা, জাহান্নামীদের জন্য কোনো খাবার আসেনি। ফেরেশতা বলবে আল্লাহ ওদের জন্য আরামদায়ক কোনো খাবার নাই, তবে একটা ফল আছে, ঝাক্কুম ফল, যেই ফলটা কাঁটা যুক্ত ফল। ফেরেশতারে আল্লাহ বলবে নিয়ে যা, জাহান্নামীর সামনে দিয়ে দে। জাহান্নামীদের সামনে যখন ফলটা নিয়ে যাবে রে ভাই, ওরা তো বড় ক্ষুধার্ত, ফলটা গালের ভিতরে ঢুকায়া দিবে, গলায় গিয়া বাইদা যাবে। এরপরে পানি পানি বলে চিৎকারের আওয়াজ। আল্লাহ বলবে ফেরেশতা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আমার নিমক হারামের জন্য কোনো আরামের পানি নাই, ফুটন্ত গরম পানিগুলা নিয়ে যা। এই পানিটা যখন জাহান্নামীদের গালগুলা পাকা কইরা গালের ভিতরে ঢুকাইয়া দিবে, জাহান্নামীদের পেটের নারী বুড়ি সব পচায়া গালায়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে বাইর করে দিবে। এ যুবক ভাই, ওই শাস্তি তুমি আমি সহ্য করতে পারবো না রে বাবা।
এই জন্য এই রমজান মাস আইছে। আল্লাহ বলে রমজান মাসে যদি কেউ রোজা রাখে, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমি আল্লাহর এত দয়া এত মায়া, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এজন্য ভাই একটা রোজাও কারা কারা ছাড়বো না, হাত দুটা আল্লাহরে দেখায়া দেন। আয় আল্লাহ, আপনার বান্দার হাত উঠাইছে গো আল্লাহ। আল্লাহ, তোমার এই গোলামেরা যদিও বিপদে থাকে, তুমি তো দয়াবান দয়াবান মায়াবান। তুমি তো বলছো ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ গোলাম আমার পথ থেকে তোরে কে কোন দিকে নিয়ে গেল? আল্লাহ, আমরা তো সব সময় আপনার পথে থাকতে চাই। রমজানে আপনি শয়তানটাকে বেঁধে রাখছেন, জাহান্নামের দরজা বন্ধ করেছেন, জান্নাতের দরজা খুলেছেন। আল্লাহ, ময়দানে যারা আসি, বাহিরে যারা আসি, সবাইকে জান্নাতি মানুষ বানায় দেন। পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সব মুরব্বি আমার